আসসালামু আলাইকুম। আমরা গতকালকে রনি ভাই শোরুমে এই সিভিক গাড়িটা লাইভ করছিলাম এবং আমি কিন্তু এই গাড়িটা লাইভে বলছিলাম যে এই গাড়িটা কিন্তু থাকবে না, বিক্রি হয়ে যাবে। তাই হয়েছে, 24 ঘন্টা হয় নাই ভিডিও করলাম, এই গাড়িটা কিন্তু বিক্রি হয়ে গেল। আর এই গাড়িটা নিয়ে গেল আমাদেরই এক শ্রদ্ধেয় বড় ভাই হামজা ভাই। ভাইয়া, যেহেতু আপনি গাড়িটা নিচ্ছেন, সো আপনাকে নিয়ে আজকের লাইভটা শুরু করলাম। এই ভাই গাড়িটা আসার পরে আসলে আমরা ভিডিওতে যেমন দেখাই যে খুব ফ্রেশ, খুব সুন্দর, এটা আমরা অনেক সময় মিথ্যাও বলতে পারি। এই জন্য যেহেতু কাস্টমার সামনে আছে, ওনার মুখ থেকে একটু শুনি। গাড়িটা আমরা ভিডিওতে যেরকম বলছিলাম ফ্রেশ, বাস্তবতা আসলে কতটুকু মিল আছে? হ্যাঁ, বাস্তবতা মিল আছে। গাড়ি ফ্রেশ, গাড়ি খুবই সুন্দর। গাড়ি আমি টেস্ট ড্রাইভ দিলাম, গাড়ি সবই ভালো, আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে। পারফরম্যান্সও খুব ভালো, খুব চালে খুব মজা। আপনি কি হ্যাপি কিনা, সন্তুষ্ট কিনা? হ্যাঁ অবশ্যই, আমি অনেক খুবই হ্যাপি। ওকে, ভাইয়া কিন্তু গাড়িটা নিয়ে গেল এবং উনি অনেক হ্যাপি। এবার হ্যাপি হবে না আপনারা, কিভাবে জানেন? উনি যে গাড়িটা ব্যবহার করতো ওই গাড়িটাও কিন্তু অনেক ভালো ছিল। উনি নিয়ে যাচ্ছে 17 মডেলের গাড়ি আর আপনাদেরকে দিয়ে যাচ্ছে 19 মডেলের গাড়ি। এইটার কালারটা হচ্ছে একটু হালকা গ্রে, আর উনি আপনাদেরকে দিয়ে যাচ্ছে আরো বেশি গ্রে এর একটা গাড়ি। ওনার গাড়ি রেজিস্ট্রেশন সাল হচ্ছে 24 সালের অক্টোবর মাসে। তার মানে উনি যেটা দিয়ে যাচ্ছে সেটা এটা মডেল থেকেও আপ, প্লাস হচ্ছে রেজিস্ট্রেশনও আপ। এবং একটা কথা বলি, আজকে উনি যে গাড়িটা দিয়ে যাচ্ছে সেই গাড়িটা আমরা এখন দেখাবো আপনাদেরকে। আমার মনে হয় ওনার গাড়িটাও এরকম চলে যাবে, থাকবে না, ভালো গাড়ি থাকে না। সো হামজা ভাই অনেক ধন্যবাদ। ফুটবল টুটবল খেলেন? না ভাই, এই নামে মানুষ তো আবার ফুটবল খেলে, বিখ্যাত মানুষ। ঠিক আছে, ওকে, ভালো থাকেন। আপনার বাসা কোথায়? নারায়ণগঞ্জ। কোথায়? নারায়ণগঞ্জ চাষারা। আমার কাছের মানুষ, আমি কিন্তু তুলার আমার স্টুডেন্ট। ও আচ্ছা আচ্ছা, তুইটাও আমাদের থেকে অনেক কাছে। থ্যাংক ইউ। তাহলে এই সিভিকের জন্য আর কেউ ফোন দিয়েন না, এটা হামজা ভাইয়ের বাসায় চলে যাচ্ছে। আর হামজা ভাইয়ের কি গাড়ি রাখা গেল একটু দেখাবো। আপনার গাড়িটা আপনি মাইলেজ কত পাইতেন বলেন তো? আমি ফেনী পর্যন্ত যেহেতু ড্রাইভ করছি, আমি 20+ পাইছি, মানে 20-এর উপরে। হ্যাঁ। আচ্ছা, সব ফালায়া সালায়া 18 কিলো পাওয়া যাবে? হ্যাঁ অবশ্যই পাবেন। আপনি সিটিতে 12 এর উপরে পাবেন, 13 পাবেন। 13 পাবে। এই গাড়ি কি আপনার এলপিজি সিএনজি করার দরকার আছে? কোনো প্রয়োজনই নেই, কোনো দরকার নাই। সিএনজি এলপিজির ওই পাম্পে গিয়ে ঘন্টার পর ঘন্টা আপনার বসে থাকতে হবে না। ভাই যে গাড়ি রাখা যাইতেছে, এটা 1 লিটারে উনি 20 কিলো পাইছে, আপনি অন্তত 2 কিলো কম হইলেও কিন্তু 18। হ্যাঁ, আমি পার্সোনালি ইউজ করছি আর গাড়ি, এবং গাড়িটা এত সুন্দর, আমি বাইরে থেকে দেখে কিন্তু পছন্দ হয়ে গেছে। থ্যাংক ইউ। ওকে, ভালো থাকেন হামজা ভাই, নেক্সট টাইম আবার দেখা হবে। তো এটা বিক্রি হয়ে গেছে হামজা ভাইয়ের কাছে, এখন এইটা কে নিবেন সিদ্ধান্ত নেন। আসেন ভাইয়ার গাড়িটা একটু দেখাই। ভাইয়ার যে গাড়িটা রেখে গেছে এটা বাইরে রাখা আছে। এই ছাতা লাগবে ভাইয়া, ছাতা। ভিডিওটা সবাই একটু শেয়ার দিয়ে দেন। হামজা ভাইয়ের গাড়িটা হচ্ছে অ্যাকোয়া 2019-এর মডেল এবং 2024 সালের অক্টোবরে রেজিস্ট্রেশন। চিন্তা করেন, যে গাড়িটা 24 সালে রেজিস্ট্রেশন হয়েছে, তার মানে এই গাড়িটা বাংলাদেশে চলছে কিন্তু মাত্র 7-8 মাস বা 9 মাস, কারণ 24-এর অক্টোবরে রেজিস্ট্রেশন হয়েছিল হামজা ভাইয়ের গাড়ি। তো এখন এই গাড়িটা আমরা আজকে লাইভ করব। এই গাড়িটা কেনার জন্য আপনাদেরকে আসতে হবে রনি ভাইয়ের শোরুমে, HR কার সিলেকশন, শেওড়াপাড়া 321 নম্বর মেট্রো রেলের পিলারের ঠিক উল্টা পাশে। সো আসেন আমরা একটু হামজা ভাইয়ের গাড়িটা দেখি। তো আজকে লাইভ হবে এই গাড়িটাই। আমি চাই এই গাড়িটা হামজা ভাইয়ের মতো কেউ আইসা নিয়ে যান। একটা ভালো গাড়ি, একটা সুন্দর গাড়ি, একটা মাইলেজ বেশি দেওয়া গাড়ি। এটা পার লিটার তেলে হামজা ভাই পাইছে বললো আউট অফ ঢাকাতে 20+, আর ঢাকার মধ্যে উনি 12-র উপরে পাইছে। এই গাড়িটার লাইট গ্লাস 100% সব অরিজিনাল আছে। এই বৃষ্টির মধ্যেই লাইভ করতেছি, কারণ আমি চাইছি কালকের সিভিক গাড়িটা কে নিল এটাও আপনারা একটু দেখেন। আর এই গাড়িটা যে আপনারা কিনবেন, এই গাড়িটার মালিককে তারাও একটু দেখে রাখেন। মালিক কি দেশে আছে না নাই, মালিকানা করার সময় পাওয়া যাবে কি যাবে না, এই প্রশ্ন যেন না আসে। রনি ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম হাসান ভাই, আমি অনেক ভালো আছি আর আল্লাহর রহমতের ভিতরে অনেক ভালো লাগছে। রহমতের বৃষ্টি পড়তেছে, হ্যাঁ অনেক ভালো লাগতেছে। ওকে, তাহলে আমরা এখন যে গাড়িটা দেখাবো হামজা ভাইয়ের, এই গাড়িটার মডেল হচ্ছে 2019, এটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে 2024-এর অক্টোবর মাস। 25 ধরা যায়। কালারটা দেখেন না, কালারটা কিন্তু খুবই সুন্দর এবং এটা হচ্ছে পার্সোনাল ইউজ করা গাড়ি। এবং আমার মনে হয় এই গাড়িটার আজকে আমরা যে রেট দিব, যে দাম দিব, আপনি এই দাম শুনেও সন্তুষ্ট থাকবেন ইনশাআল্লাহ। ওকে রনি ভাই, এবং এটা কিন্তু বডি সেন্সর আছে ভাইয়া। আচ্ছা, পার্কিং সেন্সর আছে। 19-এর মডেল গাড়ি, এই যে দেখেন পার্কিং সেন্সর আছে এবং নাম্বার প্লেটটা একটু দেখাই, দেখেন একদম ফ্রেশ। মানে হামজা ভাই গাড়িটা কিন্তু কিনছে বেশি দিন হয় নাই, দেখেন 1 বছরও চালায় নাই, গাড়ি কিন্তু আপনাদের জন্য রাখা যাইতেছে। তো গাড়িটা হচ্ছে অ্যাকোয়া 2019-এর মডেল, 2024-এর রেজিস্ট্রেশন গাড়ি। এই যে দেখেন ওয়াশ করে নাই, হামজা ভাইয়ের কাছ থেকে নিয়ে জাস্ট খালি শোরুমের বাইরে রাখছে, এটা শোরুমের ভিতরেও এখনো ঢুকায় নাই। গাড়িটাতে আপনি কিন্তু যা পাবেন সব অরিজিনাল পাবেন এবং খুব ফ্রেশ কন্ডিশনে পাবেন। দেখেন 19-এর মডেল, 24-এর রেজিস্ট্রেশন করা। এই গাড়িটাতে কিন্তু আপনার প্রজেকশন লাইট আছে। ভাইয়া এবার আসেন একটু সামনে যাই ভাই, এই যে দেখেন সিট টিট গুলো দেখেন। উনি যেমন একটা ফ্রেশ গাড়ি নিয়ে গেল এবং উনি এইরকমই একটা ফ্রেশ গাড়ি আবার দিয়েও গেল। ভাই আমার রাশিটা কত ভালো, একটু দেখেন।
যারা সম্মানিত দর্শক আছে আমাদেরকে ভালোবাসে, ছোট ভাইরা অনেকে ভালোবাসে, সবার প্রতি অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা। প্রথম যে সিআরবিটা ছিল, সিআরবি দিয়ে নিয়ে গেল কি সিভিকটা দিয়ে গেল। ও আচ্ছা, সিআরবি যে নিছে সে সিভিক দিয়ে গেছে, আবার সিভিক যে নিছে যে নিল একুয়া দিয়ে গেল। আল্লাহ জানে একুয়া যে নিবে সে কি দিয়ে সে কি দিয়ে যায়। আচ্ছা, আমরা দেখার অপেক্ষা রইলাম এই অ্যাকোয়া গাড়ি এক্সচেঞ্জ করে কেউ অন্য কিছু দিয়ে যায় কিনা। জি ওকে, তাহলে গাড়িটা প্রথমত আমি একটু দেখাই দিই। এটা কিন্তু 25 গাড়ি ভাই, ছাতাটা ধরেন। দোস্তি ভাই, হামজা ভাই আপনার পারফিউম রয়ে গেছে গাড়িতে, এটা নিবেন না? এটা দিয়ে যান, এটা দিয়ে যান, এটা বাইরে দিয়ে দেন, এটা ওনার কাজে লাগবে। আর যে নতুন করে এই গাড়িটা কিনবে সে মন খারাপ করবে। ভাই একটা কিনে নিয়েন। আমরা চাই যাদের গাড়ি এক্সচেঞ্জ করে রাখা হবে তাদের আমানত যা যা গাড়িতে থাকবে। ওই চেয়ারে বসতে একটা ট্রায়াল দিয়ে আসতাম, ছোট একটা শর্ট ট্যুর দিয়ে আসতাম, 2 মিনিট লাগতো। আবার ট্রায়াল দিবেন? চলেন যাই। আচ্ছা, নাকামিসি অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে। গাড়ির আপনি দামটা চালান, বলবো। বস, আপনি চালান, হ্যাঁ? আপনি চালান। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করি, আমরা এই গাড়িটা একটু টেস্টি করে ফেলি। আপনারা যদি কেউ অ্যাকোয়া নিতে চান ভাই, এই দেখেন উপরের গ্লাসটা একদম 100% অরিজিনাল, এবং এই গাড়িটা কিন্তু মাইলেজও কম আছে। আপনার মাইলেজ হচ্ছে আপনার 65,000 কিলোমিটার। একটা হাইব্রিড গাড়ি কিন্তু বাংলাদেশে 70, 80, 90,000 কিলোমিটারে ইম্পোর্ট নিচে হয়। আসে না, স্যারে বললো এটা 4.5 গ্রেডের গাড়ি আনছে। একটু ধরেন মাইকটা, স্যারে বললো স্ক্রিনে যেন চাপটা পড়ে, না, লাইভ কোথাও- কাইটা যাবে। না, ঠিক আছে, কোথাও touch তো করবে আমরা চলেন একটু গাড়িটা নিয়ে যাই। এটা হচ্ছে 25 স্টার্টের গাড়ি। আর একটা গাড়ি দেখাবো, বেশি না, 2-4 মিনিট একটু থাকেন সাথে, আমরা একটা টেস্ট ড্রাইভ দেই। গাড়ির মডেল হচ্ছে 2019। জি। অ্যাকোয়া গাড়ি কিন্তু আপনার বেশিরভাগই মার্কেটে যেগুলো আছে পাবেন 13 মডেল, 14 মডেল। এটার মডেল 19 এবং 25 স্টার্ট হবে। দেখেন এই যে এটাই এখন চাবি, আমার যে আঙ্গুল দেখতেছেন এটাই চাবি, এটা দিয়ে গাড়ি স্টার্ট করবো। দিয়ে দিছি চাপ, গাড়ি স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, এক চাপেই কিন্তু গাড়ি স্টার্ট। আরেকটা জিনিস রনি ভাই, অ্যান্ড্রয়েড প্যাডটা একটু দেখান কত সুন্দর। অনেক সুন্দর। নাকামিসির অ্যান্ড্রয়েড প্লেয়ার কিন্তু এমনিতেই সুন্দর, এবং এগুলার কি বলে লং টাইম কিন্তু টিকে। ভাইয়া তাহলে আমি শুরু করলাম ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমি অ্যাকোয়াটা নিয়ে একটু বের হই, চালাইতে চালাইতে বাকি কথা বলি এবং দামটা বলে দিব। তবে আপনারা অনেক কম দামে পাবেন, যেহেতু এক্সচেঞ্জ করে রাখছে রনি ভাই। এটা যদি আজকেই বিক্রি হয়ে যায় তাহলে কিন্তু আর টাকাটা খাটলো না বেশি, না তাই না? জি। তাহলে একটু কম হইলেও কিন্তু রনি ভাই দিয়ে দিবে। তাহলে আপনারা বলেন, কমেন্টে 2-1 বলেন তো, 19-এর মডেল, 24-এ রেজিস্ট্রেশন করা গাড়ি, তাও 24-এর অক্টোবর মাস, 2 মাস কম, 25 সাল। এই গাড়িটা কত টাকা হলে আপনারা নিতে পারবেন? ভাইয়া এসিটা একটু ছাড়িয়ে দিলাম, দেন। কারণ টেস্ট করতে হবে তো, একদম হ্যাঁ, ফুল সব পাওয়ার দেন। দিয়ে দিলাম এসি। সব দিয়ে দেখেন। সো এসি অন করে দিছি। গাড়িটা কিন্তু আপনার অ্যাকোয়া হাইব্রিড, এটা কিন্তু মাইলেজ আপনি পাবেন অনেক বেশি। পার লিটার তেলে কত কিলোমিটার যাবে সেটা কিন্তু শুনছেন আপনারা অলরেডি। তো আমরা একটু টেস্টে বেরোইছি গাড়িটা নিয়ে, 2-3 মিনিটের মধ্যে আসলে লাইভ শেষ করে দিব। একটু সাথে থাকেন, আর ভিডিওটা সবাই একটু শেয়ার দিয়ে দিন, হ্যাঁ, সাথে একটু লাইকও দিয়ে দিন। কালারটা খুব সুন্দর পছন্দ হয়েছে, এবং গাড়িটা যে চালাইতেছি আসলে নতুন গাড়ি চালানোর মজাই অন্যরকম। এটা যেহেতু রেজিস্ট্রেশন 25-এর কাছাকাছি, বাংলাদেশে মাত্র 7-8 মাস ইউজ করা, তো গাড়িটা কিন্তু আসলেই ভিতরগত ফ্রেশনেসটা অনেক ভালো। ভিতর থেকে একটা স্মেল আসতেছে, নতুন গাড়ি যেরকম গ্রান পাওয়া যায় ওইরকম। আর এটা সামনে কিন্তু ইউটার্ন আছে ভাইয়া। হ্যাঁ, সামনে ইউটার্ন আছে। হ্যাঁ, আমি ইউটার্ন দিয়ে আসবো। আমরা আজকে লোকেশনটা আপনাদেরকে দেখাই দিব, কিভাবে আপনি আসবেন রনি ভাইয়ের শোরুমে এবং এই অ্যাকোয়াটা নিবেন দেখাই দিব। হ্যাঁ ভাইয়া, আপনি অ্যাকোয়া গাড়ি এর আগে দেখছেন না? আমরা ভিডিও করি, এরকম ফ্রেশ গাড়ি দেখছেন? দেখছি, এর আগে আমি একটা গাড়ি বেচছিলাম ভাইয়া, জাম কালার, আপনার ভিডিওতে বিক্রি করছিলাম। এটা অনেক ফ্রেশ, ওই জাম কালার গাড়িটা এরকম ফ্রেশ ছিল। গাড়িটা ফ্রেশ, এই গাড়িটা অনেক ফ্রেশ, এবং এই গাড়িটা যে কিনবে সে কিন্তু একটা রিকন্ডিশন গাড়ির ফিল পাবে। হ্যাঁ, নতুন গাড়ি পাবে একদম। জি, হ্যাঁ, অবশ্যই। তো আমি একটা কথা বলি, অনেকে কিন্তু এইদিকে ক্যামেরাটা দেন আমার কাছে, নেন। আমি এখন মাইলেজ কত পাইতেছি একটু দেখাই দিই। হ্যাঁ, এখন দেখেন এই গাড়িটার এভারেজ মাইলেজ একটু জুম করে দিই, তাহলে বুঝবেন। 16। এই দেখেন এভারেজ মাইলেজ এই মুহূর্তে আছে 16 কিলোমিটার। দেখছেন এই যে 16 কিলোমিটার পার লিটার, 1 লিটার তেলে কিন্তু এখন আমি মাইলেজ পাচ্ছি, আমি ধরে দেখাই, 16 কিলোমিটার। ওকে, তো 16 কিলোমিটার যেহেতু আমি এখন পাচ্ছি, এটা ভাইয়া বলছে আমি 18-এর উপরে পাই। তো বিষয়টা হচ্ছে যে এই গাড়ি কিনলে আপনাকে এলপিজি সিএনজি কখনো করতে হবে না, এবং এই গাড়ির মানে কেনার পরে আপনাকে শুধু মালিকানা পরিবর্তন করতে হবে। আর এটার মধ্যে কিন্তু আপনার শুধু বাম্পারটা চাইলে লাগাইতে হবে, এছাড়া আর গাড়িতে আমি তেমন কোনো কাজ আমার চোখে পড়তেছে না। পলিশ বা ওয়াশের কাজও মনে করতে হবে না, এত ফ্রেশ একটা অ্যাকোয়া। ভাইয়া দামটা একটু বলেন। 19-এর মডেল অ্যাকোয়া, 319 নাম্বার পিলারের সামনে আমি এখন আছি। এই যে দেখেন 319-এর এখান থেকে আমি ইউটার্ন দিব। যদি আপনি মিরপুরের দিকে রওনা দেন তাহলে 319-এর পাশে যে কাটাটা, এখান দিয়ে ইউটার্ন নিয়ে তারপর ওমা ব্রেক, অটো ব্রেক দেখছেন? ব্রেকটা দেখছেন অটো হয়ে গেছে। অটো ব্রেক, সামনে একটা ওই যে ভ্যান গাড়ি ছিল, অটো ব্রেক হয়ে গেছে। এটাতে অটো পার্কিং সেন্সর আছে। তো এই ইউটার্নটা নিয়ে হাতের বামেই কিন্তু আপনার এইচআর কার সিলেকশন, ছোট ভাইয়ের শোরুম এইচআর কার সিলেকশন। দেখেন চলে আসছি, দেখতে দেখতে কিন্তু 1 মিনিটের মধ্যে আমরা আইসা বললাম শোরুমের সামনে। জি, তাহলে এখন এই গাড়িটা থেকে আমি নামি, নাইমা ভাইয়া ছাতা কি দিয়ে দিছে? হ্যাঁ, ছাতা নিয়ে আসতেছে। ছাতা নিয়ে আসতে বলেন, প্রচন্ড বৃষ্টি। আমরা আসলে সত্যি কথা বলি,
আমরা অলওয়েজ আপনাদেরকে এই যে গাড়িগুলো খুঁজে দিতে পারতেছি, আমাদের নিজের কাছেও কিন্তু একটা স্যাটিসফ্যাকশন আছে। যারা এই লাইভটা দেখতেছেন শেয়ার দিয়ে দেন। রনি ভাই, গাড়িটা ভিতরে দেখছেন কত ফ্রেশ, একদম নতুন। যারা কম টাকায় একটা মাইলেজ বেশির গাড়ি চান তাহলে তাদের জন্য কিন্তু প্রিয়াস আর একোয়া, এই দুইটা গাড়ির কিন্তু কোনো বিকল্প নাই। পাওয়ার বাটনটা একটু দেখেন, গাড়িটা কিন্তু আসলেই চলছে অনেক কম। এটার মধ্যে ইমার্জেন্সি ব্রেকিং আছে এবং এই যে লেন কিপিং অ্যাসিস্ট আছে, চমৎকার। এবং এই দেখেন ইকো মুড আছে, এটার মধ্যে ইভি মুড আছে, ইকো মুড আছে, তেল অনেক কম খাবে, অনেক তেল। এবং আপনার এখানে অ্যান্ড্রয়েড প্যাডটা হচ্ছে আপনার নাকামিসি। এটা দিয়ে কিন্তু আপনি চাইলে যে মিউজিক টিউজিকও শুনতে পারবেন, ইউটিউব দেখতে পারবেন। এই যে অলরেডি কিন্তু প্লে দিয়ে দিছি মিউজিক, ঠিক আছে। তো রেডিও টেডিও সব, গুগল ম্যাপ সব দেখতে পারবেন এটার মধ্যে। ভাইয়া গাড়ি থেকে নামেন, ছাতা রেডি। এসিটা কিন্তু ভাই ভালোই ঠান্ডা হয়, হ্যাঁ কুল 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 কুল। ইঞ্জিন রুমটা কি একটু দেখাইতে পারবো? হ্যাঁ অবশ্যই খুলে দেন, আমি খুলে দিচ্ছি। আমি একটু ইঞ্জিন বর্ণনটা খুলে দেন, রুমটা একটু দেখাই দেই, তারপরে আপনাদেরকে দামটা বলে দিব। একটা মিনিট ওয়েট করেন শুধু। তো এটা হচ্ছে মডেল 2019 আর রেজিস্ট্রেশন হচ্ছে আপনার 2024। 19-এর মডেল এবং এটা কিন্তু নিউ শেপ, ফুল নিউ শেপ। নিউ শেপ 19-এর মডেল, 24-এ রেজিস্ট্রেশন করা। ভাইয়া টায়ারটা একটু দেখেন, মাই গড, যে গাড়িটা রাইখা গেল ভাইয়া, এই দেখেন একদম নতুন টায়ার, দেখছেন একদম নতুন টায়ার। আর এই হচ্ছে ইঞ্জিন, আমরা একদম র দেখাইতেছি, এটা কিন্তু ওয়াশ করা হয় নাই, পলিশও করা হয় নাই। এই দেখেন এই হচ্ছে মার্সেল, খালি ধুলা আছে আর কি, ধুলা। লাইটগুলো অরিজিনাল আছে এবং লাইটের মধ্যে আপনি ইনশাআল্লাহ কয়টো লেখাটাও পেয়ে যাবেন। আর এটা এখনো পর্যন্ত একদম মালিকের কাছ থেকে নিয়ে যেমন আসলে আছে তেমনই দেখাইতেছি। ইনটেক গাড়ি একদম। এটা আমার মনে হয় বাংলাদেশে খুব কম চলছে মাইলেজটা। এদিকে দেখেন, এই যে এই জায়গাগুলো দেখেন, ভাইয়া কেনার পরে টোটাল বলে 12-13 কিলো চালাচ্ছে। ওয়াশও করা হয় নাই, পলিশও করা হয় নাই। এই যে হিটপ্রুফ কভারটা দেখেন, আমার মনে হয় এই গাড়িটাও আজকে রনি ভাই ভিডিও করে গেলাম, আমার মনে হয় কালকে কেউ না কেউ এসে নিয়ে যাবে এবং এইটা রাইখা বোধহয় কেউ একটা এক্সকরোলা দিয়ে দিতে পারে, ঠিক নাই? দেখ কোনো সমস্যা নাই, যাই দিবেন রনি ভাই নিয়ে নিবে, সমস্যা নাই। গাড়ি এরকম মাখন হইতে হবে, মাখন হইতে হবে, জি। এই দেখছেন শুধু পানি দিয়ে ধুইলেই যেন আপনার শোরুমে ডিসপ্লে করা যায় এমন গাড়ি নিয়ে আসবেন ইনশাল্লাহ। তো এবার নামাই দেন। তাহলে গাড়ির মডেল ছিল 19, রেজিস্ট্রেশন হচ্ছে 2024 অক্টোবর মাস। ভাইয়া প্রত্যেকটা টায়ার নতুন, দেখেন এই যে এই পাশের টায়ারটাও দেখেন। ফোন দিছে কেন জিজ্ঞেস? টায়ারগুলো একদম নতুন, মানে গাড়িটা আপনার ইউজ করা হইতে পারে। দূর থেকে ফুল ভিডিও দেখেন ভাই। এই যে দেখেন প্রোটেকশন লাইট আছে সামনে, বডিতে সেন্সর আছে। রনি ভাই দাম বলেন, দাম বলেন, অনেকে ওয়েট করতেছে। 19-এর মডেল, 24-এর রেজিস্ট্রেশন অক্টোবরে, অনলি 17,20,000 টাকা। 17,20,000 টাকা, 17,20,000 টাকা। 19-এর মডেল, 24-এর রেজিস্ট্রেশন। আপনি নতুন কিনতে গেলে অনেক টাকা লাগবে, 20-50 পড়ে যাবে, রেজিস্ট্রেশন সহ প্রায় 21-50 পড়ে যাবে। আচ্ছা, কিন্তু অনেক টাকা সেভ হইলো, মাইলেজও কম আছে। মাইলেজও কম আছে। ঠিক আছে, ফোন দেন এখনই, নাহলে কিন্তু মিস করবেন। ঠিকানা বলেন। আমাদের শোরুমের লোকেশন মিরপুর শেওড়াপাড়া, হ্যাঁ, মেট্রো রেলের 321 নম্বর পিলার। আচ্ছা, আর আমাদের শোরুমের নাম হলো HR কার সিলেকশন। ভাইয়া একটু সাইনবোর্ডটা দিলাম দূর থেকে, একটু আলোটা জ্বলে সুন্দর সুন্দর এই লাগে। হচ্ছে HR কার সিলেকশন। এটা কিন্তু আপনার 321 নম্বর মেট্রো রেলের পিলারে জি, ঠিক অপোজিটে। থ্যাংক ইউ। যাদের একোয়া দরকার ইনশাআল্লাহ আপনারা একোয়াটা নিয়ে নেবেন। দেখেন আল্লাহ নামে ওকে, স্যাররা আসছে রাশ দেখতে আমাদের। দেখি 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 দেখি, আজকে আমার রাশি ভালো, সব হুজুররা আসছে। রাশি ভালো, আচ্ছা যাক। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছেন জি, ওকে, থ্যাংক ইউ। আপনার কোথা থেকে আসছেন? ঘটনা কি, এই গাড়ি যে দিয়ে গেল ভাইয়ার বাসা হচ্ছে নারায়ণগঞ্জ, ওনারা আসছে যাত্রাবাড়ি থেকে। এটা ভালোবাসা, সব আমার এলাকার মানুষ। এটা ভালোবাসা। ওকে, ওনারা রাজ দেখবে না? হ্যাঁ ঠিক আছে, নিয়ে নিছি মনে করেন, একটু জন্য আটকা আছে। তাহলে ওই একটু আমি একটু ধাক্কা দিয়ে দেই, ইনশাআল্লাহ হয়ে যাবে। ওকে, যেহেতু আমি আসি টেনশন নাই, গাড়ি আজকে দিয়ে দিব ইনশাআল্লাহ। ওকে, ভালো থাকেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে রাখেন। ইনশাআল্লাহ নেক্সট লাইভ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।